পাগলা এই এনাম রাজা যখন ওয়াজ করে কারবালার চোখের পানি ফালায় কাইন্দা বুক বাসায় শুনবেন আজকে তার পুরো ঘটনা। আল্লাহু আকবার বলেন। এই চোখের পানি ফালায় কাইন্দা বুক বাসায় আমি প্রায় সময় দেখি ঘরে শুয়া শুয়া। আরে আশিকে রাসূল তো এমনই হবে, আরে আশিকে মুস্তাফা তো এমনই হবে, শানে মুস্তাফা আজমতে মুস্তাফা শানে মুস্তাফার প্রেমিকরা তো এমনই হবে। আরে আমরা ১৫০০ বছর পর থাকতে পারি, এখনো যদি কেউ রাসূলুল্লাহকে গালি দেয়, আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, আমরা বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা ননি রে জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, যে সময় ইয়াজিদের দুল হুসাইনের গোলে তলোয়ার চালায় হুসাইন নবীজির আওলাদ সালাম জানায়, হাই সালাম জানায় মোরা তোমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, হবে সে মাতাকে নীলো তারা তীরে রোয়া গায় হুসেন। হাত তুলে খুশি হবে, একটু সালাম দিয়ে দেন। হাত সালাম জানায় মোরা তোমায়, সালাম জানায় মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবীর জবান মুবারকে বলায় এই কথার দ্বারা প্রমাণ হয় আমার নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলায়, বন্ধু গো আপনি বলে দিন, আমার নবী বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি দিনকে কায়েম করতে যাইয়া অনেক চোখের পানি জড়িয়েছি, অনেক আঘাত প্রাপ্ত হয়েছি, অনেক রক্ত মোবারক জড়িয়েছি, অনেক কষ্ট করেছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। আমার নবী বলে, উম্মত আমি নবী চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার বন্ধুগণ ওই আহলে বাইতের অন্যতম সদস্য হযরতে মৌলা আলী হায়দারে কাররার, মুশকিল কুশা, শের খুদা,
মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলছে আহলে বাইতের ফাজাইল বলার জন্য। আমি মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে শুরু করলাম। বন্ধু, ওই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেননি? যার দুনিয়াতে শুভ আগমন হয়েছে কাবার চত্বরে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই আলী নামটা দেখতেছেন, এই নামটা পৃথিবীর কোনো মানুষ রাখে নাই। এই আলী নামটা রাখছে স্বয়ং আমার আল্লাহ। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর একটা নাম আছে, ওই নামটা হলো হায়দার। এই জন্য আমরা স্লোগান দেই, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী, নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর, নারে খাজা ইয়া খাজা গরিবে নওয়াজ। উস্কান দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? এটা সিলসিলা, এটা সিস্টেম। সব জায়গায় দলিল খুঁজিস না রে পাগলা। দলিল খুঁজতে গেলে বড় মুসিবত হবে। আমরা এক বেলা না খাইলে দ্বিতীয় বেলা পাগল হয়ে যায়। 2 দিন না খাইলে বিছানা থেকে উঠতে পারি না। 72 ঘন্টা না খেলে বিছানা থেকে উঠতে পারি না। বিজ্ঞান বলতেছে 7 দিন সর্বোচ্চ 8 দিন মানুষ না খেয়ে থাকতে পারে। এখন যদি দলিল কামনা করো হুজুর, বিজ্ঞান বলতেছে, সায়েন্স বলতেছে 7 দিন 8 দিন 21 দিন মানুষ না খায়া পয়রা থাকতে পারে। আপনি দেব আজের ভিতরে বললেন কানুসা রহমাতুল্লাহ আলাই, তিনি 36টা 3-34টা বছর তিনি অনাহারে ছিলেন। এটা কিভাবে সম্ভব? অসম্ভবকে সম্ভব দেখানোর নামই হলো বেলায়েত। কথা বলেন ঠিক কিনা? কেন কি বললাম? বেলায়েত। আল বেলায়েতু জিল্লুন নবুয়ত। বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। এখন বলবেন হুজুর, নদী পার হতে গেলে স্টিমার লাগে, লাগে না? নদী পার হতে গেলে নৌকা লাগে, নদী পার হতে গেলে স্পিড বোট লাগে। এখন যদি বলি সাধারণত একটা যাই নামাজ বিছাইছে সুরমা নদীর পার, পার হয়ে গেলেন বাবা শাহজালাল। এইগুলো অসাধ্যকে সাধনের নামই হলো বেলায়েত। বন্ধু, সাধারণ মনে করো না। আমি বলেছিলাম মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যার নাম হলো হায়দারে কাররার। সুবহানাল্লাহ কোন গেলে গে আরো বড় করে কোন সুবহানাল্লাহ। যার ব্যাপারে আমার নবী বলেছেন, আমি বলেছিলাম এক একজনকে আমার নবী এক একটা বিশেষণ দিয়েছেন। এই বিশেষণ যদি তোমরা আলাদা আলাদা মার্ক করতে যাও পেস লেগে যাবে। এই জন্য যাকে যেইভাবে আমার নবী বিশেষণ দিয়েছেন এইভাবে থাকা লাগবে। আমি আজ থেকে প্রায় 9 বছর আগে একটা ছন্দ বলছিলাম, ছন্দ কইতাম নি। গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, হাসনা হে নাই যাহা আছে গন্ধরাজে তাহা নাই। এক একটা ফুলের এক একটা গ্রাম। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা দরবারের এক একটা বিশেষণ। কথা কোন ঠিক কিনা? নাম ফুল দেখতে ভিন্ন, শুধু দেখতে ভিন্ন না, গ্রানটাও ভিন্ন। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে বলে দরবারের টাকা পয়সা করে কি? উস্কান আলীনগর দরবারে আসো, কি করছে দেখে যাও। চতুর্দিকে যে বিল্ডিং গুলো ছাত্রদের জন্য লেখাপড়ার সুবিধার্থে এতিম ছাত্রদেরকে মাসে মাসে 400-500-700 লোকরে খাওয়াইতেছে। এইগুলা কি তোমরা দাও নাকি? এইগুলা ভক্তবৃন্দ অনুরাগী এবং তাদের নিজের পকেট থেকে দিয়ে দিয়া খেদমত করতেছে। কথা কোন ঠিক না বেঠি? কি করে? হিসাব নিতে আছে। কি করে হিসাব? বাইরিব বাচ্চা থাকলে চলে।
এক একটা দরবারের এক একটা বিশেষণ, এক একজন প্রেমিকদের এক একটা বিশেষণ। আমার নবী কয়, ও আবু বকর, সারা পৃথিবীর নেক যদি এক পাল্লায় রাখে, তুমি আবু বকরের এক রাতের সমান হবে না। এই হাদিস দিয়া মার্ক দিতে যাও না, রাসূল বলছে এখানে আমল করো। আমার নবী বলছে আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসতো, সেই নবীটা হযরতে ওমর হইতো। মার্ক দিতে যাও না, এখানে থাকো। আমার নবী আপনার নবী বলেন, আমার দুইটা মেয়ে কুলসুম আর রুকায়াকে আমি ওসমানের কাছে বিয়ে দিয়েছি, যাকে জামিউল কোরআন বলা হয়। আমার যদি আর একটা মেয়ে থাকতো, ওই মেয়েটাকে আমি ওসমানের কাছে বিয়ে দিয়ে দিতাম। মার দিতে যাইও না, এখানেই থাকো। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ভিন্ন, তিনি শুধুমাত্র খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত নয়, তিনি হলো স্পেশাল ১৬ লক্ষ সাহাবীর ভিতরে মৌলা আলী এমন স্পেশাল জানুনি, কারণ এই মর্যাদা সাধারণ নয়। কারণ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ, যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আরে হাত দিলে কোন আল্লাহু আকবার। এরপর আমার নবী আরো বলেছেন, এ উস্কান আলীনগর দরবারের বাবা, আনোয়ারের বাবা। আমার নবী আপনার নবী বলেন, জিক্রু আলীন ইবাদাহ, আলীর জিকির করা ও ইবাদত, আলীর দিকে তাকানো ইবাদত। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী বলেছেন, দলিল, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলেছেন, হো পৃথিবীর মানুষ, কেউ যদি আমার আলীকে ভালোবাসো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। আমি নবীরে যে ভালোবাসলো, সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। তারপরে আমার নবী বলেন, কেউ যদি আমার আলীর সঙ্গে দুশ্মনী করে, সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো। কারণ মোমেন ছাড়া আলীকে কেউ ভালোবাসে না, মুনাফিক ছাড়া কেউ আলীকে ঘৃণা করে না। আমরা কি মুনাফিক না মুমিন? আর জোরে কোন মুনাফিক না মুমিন? আমার নবী বলে, আলী রে, তোমার মর্যাদা আমার কাছে কেমন জানুনি? মুসা নবীর কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের যেই মর্যাদা, তুমি আলী আমার কাছে সেই মর্যাদা। আল্লাহু আকবার। আমার নবী যদি কোনো বিষণ্ণ অবস্থায় থাকতেন, কেউ নবীর বিষণ্ণতা দূর করতে পারতেন না। একমাত্র একজন নবীর বিষণ্ণতা দূর করতেন, তার নাম হলো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে মসজিদে নববীর মধ্যে একদিন বসা। ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আসার জিবরাইল আলাইহিস সালাম যখন দেখলেন পাশে ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, আবার এই পৃথিবীর ভিতরে একটা মাত্র মহিলা, একটা মাত্র নারীকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। আমার নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসা, ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ফিল মালাইল আলা,
আসমানের উপরে যেই দুই জনের বিয়ের বন্দোবস্ত ছিল, দুনিয়াতে এটা বাস্তবায়নের সময় হয়ে গেছে। আমার নবী কই, ও আলী রে, আকাশের ভিতরে যেই বিয়ের বন্দোবস্ত হয়েছিল, দুনিয়াতে এটা বাস্তবায়নের নির্দেশ এসেছে। আমার আলী কয়, নবী গো, পাত্রটাকে? আমার নবী বলো আলী। কয় পাত্রীটাকে? কয় পাত্রী হলো আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল মা ফাতেমার মর্যাদা কম না বেশি? আহলে বায়তের সদস্য, পাঞ্জাতনের সদস্য, কোটি কোটি নারী সমাজের সরদারিনী মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসমানের ভিতরে বিয়ের পাকাপাকি ছিল, ওই মুহূর্তে আমার আল্লাহ তুবা গাছকে অর্ডার করলেন, তুবা গাছ তোর পাতায় পাতায় ইয়াকুত পাথর দিয়ে জার বাতি লেগে যায়। আল্লাহ যদি বলে কুন ফায়াকুন। অনেক মানুষ, হ্যাঁ দাদা, অনেক মানুষ মাহফিলে জার বাতির দলিল খুঁজা পায় না। পাগলা, সব দলিল খুঁজিস না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা? পাগলামি করিস না, ধরা খাইয়া যাইবা। অলরেডি ধরা খাইয়া গেছো, বহুত ধরা খাইলেছো মুনাফিক হিসাবে। এখন দেশের মানুষ সব বুঝছে আসল কেডা নকল কেডা। এই দেশের একমাত্র দেশপ্রেমিক আর ধর্মপ্রেমিক হলো সুন্নিরা। ঠিক না? শাহজালালের মাজার, আয়ো উস্কায় না আলীনগর দরবার শরীফে দেখে যাও, প্রেমের খেলা চলতেছে। মানুষ সব লুফে লুফে কথা নিচ্ছে। মারহাবা জোরে বলেন, কারণ এখানে কানুস রহমতুল্লাহ রুহানি নজর আছে না নাই? আরে বড় করে আছে না নাই? কানো সাই আমার একটা শান গায়লাই, কষ্ট হইব আপনাদের? আবার ফতুয়া দেন। আপনারা আমাকে কি ফতুয়া দিবেন? শান যখন গায়, শান যখন গায়, অনেক লোকে আমাদেরকে গালি দেয়। আরে ওই বিয়াদবরা তো ফতুয়াও বুঝে না, তাকওয়াও বুঝে না। ফতুয়াও বুঝে না, তাকওয়াও বুঝে না। কোথায় থেকে যে শান আসে, ওই জগতে তো তারা বাস করে না। তারা বাস করে বাঁশে বান্ডেল, বাঁশে ডলার, বাঁশে চেয়ার। চেয়ার পাইলে, টাকা পাইলে, ক্ষমতা পাইলে আর আন্দোলন নাই। প্রমাণ হয়ে গেছে না? প্রমাণ হয়ে গেছে না? বন্ধু, আমি বলেছি ওই ফিল্মবালা ইল আলা, মনে আসেনি? মনে আসেনি? যার বাতির দলিল খুঁজে পায় না, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন তওবা গাছের পাতায় পাতায় যার বাতি ইয়াকুত পাথরের বাতি লেগে গেছে। এরপরে আমার আল্লাহ বলে, ও যার বাতি, একটা ঝাঁকুনি দে। এবার তওবা নামক গাছের মধ্যে একটা ঝাঁকুনি দিল। ঝাঁকুনি দেওয়ার পর গাছের পাতা থেকে পাথরগুলা নিচে পড়ে গেল। আর ওই দিকটা রুহানি ভাবে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের মা ফাতেমার বিয়ের বন্দোবস্ত। ওই দিক দিয়ে তওবা নামক গাছ কোনটা জানেননি? যেই গাছের পাতায় পাতায় মানুষের হায়াত লেখা আছে, কে কোন দিন দুনিয়া থেকে চলে যাবে সব লেখা আছে। এই পাতা যেদিন ঝরে পড়ে যাবে, সেই দিন তোমার ঘরের সামনে উস্কান ঘরের দরজায় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে। কিসের এমপিগিরি, কিসের বক্তাগিরি, কিসের কি, কিসের বাহাদুরি, আজরাইল দাঁড়াইয়া গেলে সব শেষ হয়ে যাবে। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। কথা কন ঠিক কিনা?
নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখা আছে, জীবন খাতায় লিখা আছে স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। তো নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। কথা বলেন ঠিক না বেঠি? ওই তুবা নামক গাছের পাতার ভিতরে জাকুনি দেওয়ার পর পাথরগুলা নিচে পড়ে গেল। আমার হাতের মধ্যে যেই বর্তন দেখেছেন, জান্নাতের সুন্দর রমণী যাদেরকে হুর বলা হয়, গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। 70 রঙের জামা ভেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এই হাদিসের মধ্যে তাদের একটা গুণাগুণ বলা হয়েছে হুরুল ইন। হুরুল ইন মানে হলো এদের চোখগুলো হবে ডাগর ডাগর চোখ, আর বেলকনির ভিতরে এমন ভাবে কাপড়গুলো ছড়াইয়া জান্নাতের দরজা দিয়ে বের হয়ে তুবা নামক গাছের নিচে চলে আসবি। ওই গাছের নিচে আইসা ওই যে পাথরগুলো দামি দামি পাথর পড়েছে, এই পাথরগুলো তারা বর্তনের মধ্যে উঠাইয়া মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দেওয়া শুরু করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিয়ের মধ্যে গেলে কত উপঢৌকন দেয়, কত সালামি দেয়, কত কিছু দেয়। ওই হুররা মা ফাতেমার বিয়ে উপলক্ষে তারা পাথরগুলো সালামি দেওয়া শুরু করছে। ওই দিন থেকে দেওয়া শুরু করছে, আজকেও দিয়েছে, আগামীকালও দিবে। মা ফাতেমা আর মৌলা আলীর বিয়ের উপঢৌকন হিসাবে ওই গাছের তল থেকে হুরুল ইন ডাগর ডাগর চোখওয়ালারা এই মা ফাতেমার বিয়ের বকশিশ হিসাবে পাথরগুলো হাদিয়া দিতেছে। কিয়ামত পর্যন্ত এই হাদিয়া দেওয়া চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না, বন্ধ হবে না। এই জন্য আমি বলেছি আহলে বায়তের মর্যাদা শুধু সাধারণ নয়। এই হাসান হোসাইন ওই আহলে বাইত, ওই হকের জন্য, সত্যের জন্য, সর্ববাতিলের বিরুদ্ধে জিহাদ করেছেন বলেই তো শুহাদায়ে কারবালা হয়েছে। কথা বলেন না ঠিক কিনা? ওই কারবালা সাধারণ কোনো ঘটনা নয়, ওই ঘটনাটা ছিল সর্ববাতিলের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে হককে প্রতিষ্ঠা করার জন্য কারবালা হয়েছে। আমার দেশের অনেক মানুষ এজিদের দোষ দিতে চাই না, হুসাইনের পক্ষে কথা বলতে শোনা যায় না। আর মুখটা বইরা বইরা কি কয় জানেননি? গোপনে গোপনে বলে কি জানেননি? কয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি দাঁড়ায়া গেছে যুদ্ধ করার জন্য, গায়ে পইরা নাকি যুদ্ধ করতে গেছে। আপনারা জবান খুলে বলুন, তিনি কি যুদ্ধে গিয়েছেন নাকি দাওয়াতে গিয়েছেন? মুঝে কুফা ওয়ালো মুসাফির না जो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी ये मेज़बानी, बहादुर पियास कहीं बंद पानी, कपाले छिलो मुर হাউজে কাউসার, আমি তৃষ্ণার তবন বানানো হয়ে
হয়েছে, আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। ও আমার উস্কাইনের বাবা, কারবালার ঘটনার কথা মনে হইয়া গেল। ওই ময়দানে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা বাগনা ছিল, বাগিনা। সুবহানাল্লাহ জোরে না। এই ওয়াজ আমি যদিও চট্টগ্রাম কখনো করি নাই, আজকে এই ঘটনা পয়লা দিয়া যায়। 72 জন শাহাদাত হয়েছে। এক একজন এক একটা ঘটনা বলতে গেলে 72 দিন লাগার কথা। এমন করুণ করুণ ঘটনা ঘটেছে রে বাবা। ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন জানেননি? আমার নবীর পিঠ মুবারকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতেন, আমার নবী ডাইরেক্ট উঠাতেন না মাথা মুবারক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ আমার নবীর পিঠ মুবারকে বসে থাকতেন, আমার নবীর সেজদা মুবারকটা লম্বা করে দিত। কারণ নবী মনে মনে ভাবতেন, আমি যদি মাথা মুবারকটা তুলি, আমার হুসাইন যদি পিঠ মুবারক থেকে পড়ে যায়, আমার হুসাইন কষ্ট পাবে। এই জন্য আমার নবীর হাত মুবারক দিয়া পিছন দিকটা ধরে ধরে সেজদা দিকে ওঠার সময় মাটির মধ্যে বসাতেন। যখন আমার নবী সেজদা মুবারক যখন নামাজ শেষ করতেন, আমার নবী পিছন দিক দিয়ে হাত মুবারক দিয়া ধরে আমার নবীর উরু মুবারকে বসে বসে গলার মধ্যে চুমা দিতেন, ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেন। এমন ইমামে আলী মুকাম কারবালার জমিনে যখন তিনি গেলেন, যাওয়ার পরে ওনার দুইটা বাগিনা, একজনের নাম হলো মোহাম্মদ, আরেকজনের নাম হলো আউন। এই দুইজন বাগিনা তার মা জয়নবরে ডাক দিয়া কয়, ও আমি কারবালার ময়দানে যাব। ইমাম হযরতে জয়নব বলেন, তোমার মামার কাছে বলো। এবার মামার কাছে গেলেন, যায়া ডাক দিয়া কয়, মামা গো, আমরা দুইজন কারবালার ময়দানে যাব, মেহেরবানি করে অর্ডার দেন, মেহেরবানি করে আমাকে অনুমতি দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
তোমরা কি চাও আমি চাই না আমার সামনে কোনো রক্ত, আমি চাই না আমার সামনে কোনো দ্বিখণ্ডিত লাশ। তোমাদের জন্যই তো, তোমাদেরকে তো ময়দানে এই জন্য আনিনি যে তোমাদের লাশ আমার সামনে থাকবে। তোমাদেরকে আমি এই জন্য আনিনি যে তোমাদের শরীরে রক্ত ঝরবে। আমি তোমাদেরকে আনিনি যে তোমাদের গলা থেকে দেহ থেকে কল্লা আলাদা হয়ে যাবে, তোমরা যেতে পারবে না, তোমাদেরকে যাইতে দিব না। ওই হযরতে আউন এবং মুহাম্মদ দুইজন ডাক দিয়ে কয়, মামা আপনি আমাদেরকে অনুমতি দিবেন না? কয় না, দিব না। ও মামা গো, আপনি যদি অনুমতি না দেন, আর যদি হাসরের ময়দানে আপনার আম্মা ফাতেমা, জোরে কন্যা সুবহানাল্লাহ, যদি আমাদেরকে বলে চোখের সামনে আমার সন্তানকে তারা এমন ভাবে অ্যাটাক করলো, তোরা কি করলি, তাইলে আমরা কি মুখ নিয়ে মা ফাতেমার সামনে আমরা যাই কেমনে ফাতেমার সামনে দাঁড়াবো? ও মামা, মেহেরবানি করে আমাদেরকে অনুমতি দিয়ে দেন। এবার এই মুহূর্তে তখন চিন্তা করলেন কি করা যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করো। কয় মা তো সামনে দাঁড়ায় রইছে, মা তো দাঁড়ায় রইছে শুধুমাত্র আপনার হুকুমের অপেক্ষায়। মা ওই জৈনব ডাক দিয়া কয়, ভাইও আমার সন্তান শাহাদাতের সুদা পান করবে, যদি পান করে আমার মতো সৌভাগ্যবতী মা আর কয়জন হবে? দিন না গো ভাই, অনুমতি দিয়া দেন। কয় লিল্লাহি ওয়াল রাসূল, আল্লাহ এবং নবীর জন্য কুরবান হওয়ার নেপথ্যে দুইটা ভাই কারবালার ময়দানে চলে গেল। হাতের মধ্যে বেলায়েতের চুল কচুরি পানার মতন এক একজনকে সাইজ করে দিচ্ছে মুহাম্মদ এবং আউন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওই দুইজন এমন ভাবে যুদ্ধ করতেছে, আর বিয়াদবেরা ওই যুদ্ধের ময়দানে দুইজনকে এমন ভাবে অ্যাটাক করলো, হঠাৎ করে শোনা গেল তাদের গায়ের মধ্যে স্রোত ধারার মতন রক্ত বের হচ্ছে। ওই চেহারা দেখার জন্য অপেক্ষা করতেছে এই পৃথিবীর মানুষ। অনেক মানুষ সন্তানের রক্ত দেখতে সহ্য করতে পারে না, অথচ জৈনব তার সন্তান আউন এবং মুহাম্মদের রক্ত মুবারক দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়ায় রয়েছে। এই রক্ত তো সাধারণ রক্ত না, এই রক্ত হলো শাহাদাতের রক্ত। রক্ত দেখার জন্য দাঁড়ায় রইছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মামা হইয়া বাগিনাদের শরীরে রক্ত কেমনে বরদাস্ত করবো রে? বন্ধু, খবর এসে গেল নাই নাই আবুল নাই 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 মোহাম্মদ দুনিয়াতে নাই, দুইজন শহীদ হয়ে গেল। এই পৃথিবীর মধ্যে অনেক মা সন্তানের কষ্ট দেখে কান্দে, আর এই দিক দিয়া হযরতে জৈনব সন্তানের লাশ যখন দেখলেন, সন্তানরে জড়ায়া ধরলেন। ধরায়া ধরার পর জিজ্ঞাসা করা হয়, জৈনব তোমার অনুভূতি কি? জৈনব ডাক দিয়া কয়, আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমি যদি এমন ভাবে রক্ত জড়ায়া শহীদ হইতে পারতাম তাইলে আমার জীবনটা কতই না ধন্য হয়ে যেত। পৃথিবীর মানুষ কেউ গায়ে থেকে ঘাম জড়াইতে চায় না, দিনের জন্য অনেকে ঘাম জড়াইতে চায় না, হকের জন্য কেউ রক্ত দিতে চায় না। আর নবীর আওলাদ বৃন্দ আহলে বাইতের সদস্যরা রক্ত দেওয়ার জন্য পাগল হওয়া ছিল। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। এমন ভাবে এক একজন রক্ত দেওয়ার বদৌলতে ওই কারবালার জমিন থেকে ইসলাম জিন্দা হয়েছে। ওই দিক দিয়ে কাসেম ডাক দিয়া কয়, কাকা, ও চাচা, ও কাকা, আমারেও বিদায় দিয়ে দেন। এবার ইমাম হুসাইনকে, তোমরা রক্ত দেওয়ার জন্য এমন ভাবে পাগল হয়ে গেছো না চাচা, কাকা গো, আমরা যদি আপনার বিপদ দেখে হক প্রতিষ্ঠায় করে বসে থাকি, নবীর দরবারে আমরা কি জবাব দিব? এবার হুসাইন ডাক দিয়ে, কাসেম বাতিজারে আমার, তোমার বাবা দুনিয়ার দিকে চলে গেছে, তুমি হইলা আমার কাছে আমানত। তুমি যদি চলে যাও
তাইলে আমি তোমার আব্বাকে কি বলবো? এবার ইমাম আলী মুকাম ডাক দিয়া কয়, তুমি যদি যুদ্ধের ময়দানে যেতে চাও তোমার আম্মার কাছে যাও, তোমার আম্মার অনুমতি নিয়ে আসো। এই কথা বলার পর ইমাম কাসেম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম কাসেম, ওই কাসেম তার মার কাছে যাইয়া বলে, মা গো, চাচারে বলছি যুদ্ধে, কাকারে বলছি যুদ্ধে যাবো, কিন্তু অনুমতি দেয় না। আপনাকে বলছে অনুমতি দেওয়ার জন্যে, এখন কি করবে? ওই কাসেমের আম্মা বিপদে পড়ে গেল। এই দিক দিয়ে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথা বললেন, মা দুঃখিনী, এখন কি করবেন? হঠাৎ করে কাসেমের আম্মা, কাসেমের আব্বার একটা ওসিয়তের কথা মনে হয়ে গেছে। তিনি বলেছিলেন, ইমাম হাসান মুজতবা দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় বলছিলেন, ও কাসেমের আম্মা, আমার সন্তানকে নিয়ে কোনো সিদ্ধান্তে যদি বিপদে পড়ে যাও, বিপাকে পড়ে যাও, দুদুল্যমান অবস্থায় পড়ে যাও, আমার সন্তানের হাতের মধ্যে একটা কবজ দিয়া গেছি, এই কবজটা কাটবা, কাইটা এটার ভিতরে যা লেখা আছে তাই তুমি আমল করবা। এই কথাটা মনে হয়ে গেছে। কাসেমের আম্মা তখন মনে মনে ভাবলেন, ইমাম হুসাইন যুদ্ধে যাইতে দেয় না, তার বাবা নয় আমি কি নিয়ে থাকবো? সন্তানের চেহারা দিকে তাকাইয়া আমি দিন কাটাই, রাত কাটাই। এই কথা চিন্তা ভাবনা করে ইমাম কাসেমের আম্মা তখন হাতের কবজটা কাটলেন। কাটার পরে কি লেখা আছে জানেননি? কাটার পরে ওই কাগজের ভিতরে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবজের ভিতরে লেখা আছে, হ্যাঁ কাসেমের মা, আমার সন্তানটাকে আল্লাহর রাস্তায় আমি কুরবানি দিয়ে গেলাম। আর বড় বড় কন্যা সুবহানাল্লাহ, আমার সন্তানটাকে আল্লাহর রাস্তায় আমি কুরবানি দিয়ে গেলাম। ইমাম কাসেমের আম্মার আর বুঝার বাকি নাই, আমার স্বামী আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া গেছে। ইন্দিবিন টাইমে সন্তানকে মা ডাক দিয়ে পুত্রে, এই কাগজটা ইমাম আলী মুকামের কাছে নিয়ে যা, ইমাম হুসাইনের কাছে নিয়ে যাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাগজটা হাতের মধ্যে নিলেন, নিয়ে দেখছেন লেখা আছে, আমার সন্তানকে আল্লাহর রাস্তায় আমি কুরবানি দিয়ে গেলাম। বাতিজা ডাক দিয়ে কয়, চাচা কথা কন না কেন, কান্দেন কেন? চোখের মধ্যে পানি দেখা যায় কেন? চোখের মধ্যে কেন পানি দেখা যায় চাচা? সময় তো বড় কম। ও চাচা, ওইদিকে মাও কথা কয় না, আপনিও কথা কন না, একটা বার শুধুমাত্র বলেন কাগজ দেখে কান্দেন কেন? চাচা ডাক দিয়ে কই, কাসেম রে, ও কাসেম, আমি কি তোরে বাধা দিমু? তোর আব্বা ইমাম হাসান তো দুনিয়া থেকে যাওয়ার আগে তোরে জিহাদের ময়দানে কুরবানি দিয়া গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কে মনে করে ছিলেন নবী সোনার মদিনা, যে সময় ইয়াজিদের দুল হুসাইনের গোলে তলোয়ার চালায় হুসাইন নবীজির औलाद সালাম জানায় হাই সালাম জানায় মোরা তোমায়, যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাতে বুলিয়ে আম্মা ফাতেমা, যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতে আম্মা ফাতেমা, হবে সে মাতাকে
लो तारा तेरे रोआ गए हुसैन হাত তুলে খুশি হবে, একটু সালাম দিয়ে দেন। হাত সালাম জানায়ে মোরা তোমায়, সালাম জানায়ে মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। বিশাল বড় একটা সাগর, বিশাল বড় দুঃখ কষ্ট। এই মুহূর্তে যদি কারবালা হতো, বাংলার জমিনের পানি বিমান দিয়ে উড়ে গিয়ে ইমামে আলী মুকামের মুখের মধ্যে ঢেলে দিতাম। কথা বলেন ঠিক না বেঠিক? হায় হায়, যার ইন্তেকালে, যার শাহাদতে আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুতির রায়া কান্দে, ফাতেমা জো ননি রে পাগলা। এই এনাম রাজা যখন ওয়াজ করে কারবালা, চোখের পানি ফালায় কাইন্দা বুক বাসায়। শুনবেন আজকে তার পুরো ঘটনা। আল্লাহু আকবার বলেন। এই চোখের পানি ফালায় কাইন্দা বুক বাসায় আমি প্রায় সময় দেখি ঘরে শুয়া শুয়া। আরে আশিকি রাসূল তো এমনই হবে, আরে আশিকি মুস্তাফা তো এমনই হবে, শানে মুস্তাফা, আজমতে মুস্তাফা, শানে মুস্তাফার প্রেমিকরা তো এমনই হবে। আরে আমরা ১৫০০ বছর পর থাকতে পারি, এখনো যদি কেউ রাসূলুল্লাহকে গালি দেয়, আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, আমরা বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কি না? আমরা বরদাস্ত করতে পারি না। কথা বলুন ঠিক না বেঠিক? এখনো গায়ের ভিতরে পশম দাঁড়িয়ে যায়, যাদের অন্তর হুসাইনি চেতনা থাকবে, ইমাম হাসান মজদুবার চেতনা থাকবে, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাউর প্রেম থাকবে, মা ফাতেমার জজবা থাকবে, পাঞ্জাতনের ইশক থাকবে, সে কখনো বাতিলকে পরোয়া করে কথা বলে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হলো শেষ কথা, এটাই হলো শেষ কথা। বাঁচবেন তো আহলে বায়তকে নিয়ে থাকেন। দুনিয়ার থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান, আহলে বায়তের জজবা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবর, হাসর, সাকরাতুল মউত, হাসরের ময়দান, মিজানের গুড়া এবং পুলসিরাতের পর জান্নাতের দরজা পর্যন্ত দেখবেন হুসাইন দুই হাত তুলে দাঁড়িয়ে আছে আপনাকে সাথে করে জান্নাতে নেওয়ার জন্য। সেই মহব্বত আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। না, এই দুই হাত তো অনেকের ওঠে নাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার যুবক ভাইয়ের, আমার আপনাদের কাছে আমি কিন্তু দরবারের মহব্বতে আমি মাগরিব থেকে এশার আজান পর্যন্ত দাওয়াত রেখেছিলাম। দরবারের মহব্বতে সোয়া ৯টাই বাজাই ফেলছি। ওখানে ৯:৩০ মাইক দেওয়ার কথা ছিল, মসজিদের ইমাম ওয়াজ করবে, অন্য কোনো বক্তা নাই। এই জন্য সমস্যা, এই জন্য আমাকে ওখানে যেতে হবে। এরপর আমি এই দরবারের মহব্বত যখন তাদের সামনে তুলে ধরেছি, কোনোরকম আধা ঘন্টা সেভ কইরা একটু আধা ঘন্টা পিছাইছি। তো যাইতে তো প্রায় ১ ঘন্টা লাগবেই, তাইলে আমার সময় হয়ে গেছে। আমার সংক্ষিপ্ত কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আরিফ ভাই আসছেন, আমার এনাম রাজা কাদরি ভাই অনেকক্ষণ আলোচনা করবেন এবং তবারকের ব্যবস্থা আপনাদের জন্য রাখা হয়েছে। আপনারা সবাই আলোচনা শুনে যাবেন, আর ১ ঘন্টা পরেই মাহফিল শেষ হয়ে যাবে। তবে হাজার হাজার মানুষ আপনারা এসে গেছেন। ইনশাল্লাহ আবার আসিব ফিরে উস্কান আলীনগর দরবারের তীরে, উস্কান আলীনগর, উস্কান আলীনগর এই ভান্ডারের তীরে। হয়তোবা এই বছর পারবো কিনা জানি না, ২-৩ বছর পরে আল্লাহ যেন কবুল করে, আমিন। আমার পক্ষ থেকে আরিফ সওদাগর ভাইকে ধন্যবাদ জানিয়ে
এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।